হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ডিপলি পাইথন প্রোগ্রামিংয়ে আপনাদের স্বাগতম। আজকের ক্লাস নাম্বার 41, টপিক হচ্ছে পাইথন শর্ট হ্যান্ড ইফ। তো এর আগে আমরা দেখছিলাম যে পাইথন ইফ এলস এলিফ স্টেটমেন্ট। তো আমরা এবার দেখব যে শর্ট হ্যান্ড কীভাবে ব্যবহার করতে হয় পাইথনে। তো চলো, যা যা আমরা যে শিখবো তা হলো শর্ট হ্যান্ড ইফ কি, শর্ট হ্যান্ড ইফ কীভাবে কাজ করে, আর কখন আমরা শর্ট হ্যান্ড ইফ ব্যবহার করব। হ্যাঁ, তো এখানে আমি দেখাচ্ছি প্রথমে যে শর্ট হ্যান্ড ইফ কি। এখানে আমরা বলতেছি যে শর্ট হ্যান্ড ইফ হলো পাইথনে এমন একটি সংক্ষিপ্ত ইফ স্টেটমেন্ট যেখানে ইফ এর ভিতরে মাত্র একটি স্টেটমেন্ট থাকলে সেটিকে এক লাইনে লেখা যায়। হ্যাঁ, আমরা দেখো এখানে সিনট্যাক্সটা কি বলছে যে ইফ কন্ডিশন কোলন দিয়ে এর পর স্টেটমেন্ট দিয়েছে। হ্যাঁ, এখন এক্সাম্পল দেখো যে এ ইকুয়াল নিয়েছে 5 আর বি ইকুয়াল নিয়েছে 20, মানে এ ভেরিয়েবলের মধ্যে নিয়েছে 5 এবং বি ভেরিয়েবলের মধ্যে নিয়েছে 2। এখন আমাদের এখানে কি বলছে সিনট্যাক্সে যে ইফ কন্ডিশন, আচ্ছা প্রথমে কি দিতে হবে, কন্ডিশন দিতে হবে। দিয়েছি ইফ দিস এ গ্রেটার দেন বি, মানে বি থেকে যদি এর মানটা বড় হয় তাহলে প্রিন্ট করবে। আমরা এর আগে নিচে দিছিলাম, কিন্তু এটা চাইলে যেহেতু আমাদের এখানে বলছে যে শর্ট হ্যান্ড ইফ হলো পাইথনের এমন একটি সংক্ষিপ্ত ইফ স্টেটমেন্ট যেখানে একটি মাত্র স্টেটমেন্ট থাকলে সেটি এক লাইনে রাখা যায়। তার মানে কি একটি স্টেটমেন্ট, তাই না? যদি হচ্ছে গিয়ে বি থেকে এর মান বড় হয় তাহলে সে কি বলবো যে এ ইজ গ্রেটার দেন বি, মানে এর মানটা বি থেকে বড়। তাহলে আমরা এটা নিচে না লিখে এই যে এই কোলনের পরেই আমরা এটা লিখতে পারি, সেই কথাটা এখানে বলছে। তো আউটপুট কিন্তু যদি হচ্ছে গিয়ে সত্য হয় তাহলে এটা প্রিন্ট করবে, আর যদি না হয় তাহলে আউটপুট হচ্ছে গিয়ে কিছু দেখাবে না। এটা আমি দেখাই। a is equal 5, b is equal 2। এখানে বলছে যে if a greater than b যদি হয় কোলন দিতে হবে। দেওয়ার পর আমি আগে আগে লিখছিলাম নিচেই। হ্যাঁ, কিন্তু আমরা চাইলে এখানে একটা শর্ত যেহেতু প্রিন্ট করতে পারি যে a is a is then b। তাহলে মানে কি এই যে এ বি থেকে এর মানটা বড় হয় তাহলে এটা প্রিন্ট করবে আউটপুট। এটা তো এই দেখো সেমই আসছে, এখানে যা লেখা যে কথা জাস্ট এখানে লেখা সেম একই কথা। এই দেখো একই আউটপুট আসছে, কিন্তু আমরা চাইলে এখানেও লিখতে পারি, কিন্তু আমরা চেষ্টা করব যখন একটি মাত্র সত্য হবে তখনই আমরা এখানে লিখব। হ্যাঁ, কিন্তু একাধিক যখন সত্য থাকবে যে এইরকম যে ধরো এটা থাক, আর একটা উদাহরণ দেই। এজ ইকুয়াল নিলাম 18 বা 18 নেই, আচ্ছা 18 নিলাম। এখন বলবো যে শত দেব ইফ যদি এজটা যদি হচ্ছে গিয়ে কিসের থেকে বড় হয়, 18 বা 18 থেকে সমান হয়, তাহলে কি করবে, ইউ ক্যান ভোট, তাই না? প্রিন্ট করবে, প্রিন্ট করবে ভোট। তারপর এখানে যদি দিতে পারি যে হচ্ছে গিয়ে প্রিন্ট, হ্যাঁ ধরো দুইটা দিলাম, যে প্রথমে থাকলো হলো কনগ্রাচুলেশনস, ধরো এইভাবে থাকলো কনগ্রাচুলেশন ইকন ভোট। কিন্তু এখানে দুটা আমি দিলাম, এই জন্য এখানে এক লাইনে হবে না, ওই জন্য আমাদের কি করা লাগবে, এইভাবে দিতে হবে, তখন এটা ফির রান হবে। হ্যাঁ, কনগ্রাচুলেশন ইকন ভোট 18 আছে না? এখন আমরা বুঝতে পারলাম যে যদি একটা কোনো সত্য থাকে, ওই যে ওই কথাটা ওখানেই বলতেছে যে শর্ট হ্যান্ড ইফ হলো পাইথনে এমন একটি ইফ স্টেটমেন্ট যেখানে ইফের ভিতরে মাত্র একটি স্টেটমেন্ট থাকলে সেটি এক লাইনে লেখা যায়। এটাই আমরা দেখলাম এখানে। হ্যাঁ, যে এক লাইনে আমরা লিখছিলাম যদি একটা মানে থাকতো স্টেটমেন্ট, কিন্তু এখানে দেখো অনেকগুলো স্টেটমেন্ট আছে না, এই যে একটা স্টেটমেন্ট, এই যে একটা স্টেটমেন্ট দিলাম, এই কথাটাই বলছে। আচ্ছা গেল, এটা হচ্ছে কি, এটা কিন্তু ইফ স্টেটমেন্ট শর্ট হ্যান্ডের। এবার দেখবো ইফ ইলস স্টেটমেন্টটা। হুম,
এটা দেখো যে ইফ ইলস স্টেটমেন্টটা কিভাবে কাজ করে। এখানে বলতে যে শর্ট হ্যান্ড ইফ ইলস হলো পাইথনের এমন একটি সংক্ষিপ্ত ইফ ইলস স্টেটমেন্ট যেখানে ইফ এবং ইলস এর একটি স্টেটমেন্ট থাকলে সেগুলো এক লাইন লেখা যায়। মানে কি বলতেছে যে ইফ এবং ইলস এর একটি করে স্টেটমেন্ট থাকলে সেগুলো এক লাইনে লেখা যায়। এটিকে আবার টার্নারি অপারেটর বলা হয়। এখানে সিনট্যাক্সটা ওরা সুন্দর করে বলছে যে ট্রু ভ্যালু অর্থাৎ সত্য ভ্যালু দেওয়ার পর কি দিতে হবে, ইফ কন্ডিশন দিতে হবে, বুঝছো? ওই আর আর হচ্ছে গিয়ে ইয়া স্ট্রিং দেখা যায় কি ছিল, এটা তো শর্ট হ্যান্ড, এটা তো ই ফিল্ডস, এই যে শর্ট হ্যান্ড ই ফিল্ডস। আর আগেরটাতে ছিল হচ্ছে গিয়ে প্রথমে কি দিতে হবে, আগে প্রথমে কন্ডিশন দিতে হবে, তারপর হচ্ছে গিয়ে স্টেটমেন্ট দিতে হবে। হ্যাঁ, এই যে কন্ডিশন তারপর স্টেটমেন্ট। আর এটার বেলা হচ্ছে গিয়ে আমরা দেখলাম কি প্রথমে ভ্যালু দিতে হবে, তারপর কন্ডিশন, তারপর আবার ফিরছে গিয়ে ইলস যে কিওয়ার্ডটা, তারপর আবার ভ্যালু দিতে হবে। এর এক্সাম্পল দেখো যে এজ নিয়েছে 20, এবার স্ট্যাটাস বা এটা ভ্যালু, হ্যাঁ প্রাপ্তবয়স্ক, এটা ভ্যালু না, হ্যাঁ এভাবে দেখাচ্ছে যে একটা আমি তোমাদের কোডেই দেখা সরাসরি এটা আমি দেখাচ্ছি। ইফ ইলস দিয়ে দেখাই। এজ ইকুয়াল দিলাম 20 নিলাম, বললাম যে প্রথমে আমাদের কি বলছে আগে প্রথমে কি দিতে হবে, যেহেতু ইফ ইলস দিয়ে করবো তো প্রথমে আমাদের কি করতে হবে, ভ্যালু দিতে হবে, তাই না? ভ্যালু দিলাম হচ্ছে কি প্রিন্ট করলাম, বললাম যে ইউ ক্যান ভোট, ইউ ক্যান ভোট, হ্যাঁ ইউ ক্যান ভোট। এখন কি দিতে হবে, সত্য দিতে হবে। ইফ যদি কি হয়, এই এজটা 18 বা 18 সমান হয়, তারপর কি দিতে হবে, তারপর ইলস দিতে হবে। ইলস দেওয়ার পর কি বলছে, ওই ভ্যালু দিতে হবে, তাই না? এটাই তো কথা ছিল আমাদের ওখানে সিনট্যাক্সটা। তো সিনট্যাক্সটা যেহেতু বুঝছো তার মানে এটা তো ইজি। তো ইলস ইউ ক্যান নট ভোট না, ইউ ক্যান নট ভোট, এই কথাটাই কিন্তু বলছে যে এক লাইনে। হ্যাঁ, আগে আমরা কিন্তু এটা নিচে দেখে লিখতাম, কিন্তু এখন আমরা এখানে এক লাইনে লিখতে পারি। এটাই হচ্ছে মূলত শর্ট হ্যান্ড ইফ ইলস। তো দেখো ইউ ক্যান ভোট, যেহেতু এজটা কত আছে 20 আছে, তার মানে কি 18 থেকে বড়, এই জন্য এটা প্রিন্ট করছে। যদি আমি এখানে যে 10 নিতাম তাহলে কিন্তু ইউ ক্যান নট ভোট, ইউ ক্যান নট ভোট, এটা বোঝাইছে। এটা এগুলো হচ্ছে গিয়ে এই যে শর্ট হ্যান্ড ইফ এবং ইলস। তো আমার এখান থেকে আমরা বুঝলাম যে কেন হচ্ছে শর্ট হ্যান্ড ব্যবহার করব, কখন ব্যবহার করব না। যখন আমরা হচ্ছে দেখবো যে একটি মাত্র স্টেটমেন্ট দরকার, তখনই আমরা হচ্ছে শর্ট হ্যান্ড ইফ ইলস ব্যবহার করব, আর আদারওয়াইজ আমরা এটা ব্যবহার করব না। এটা আমি এখানে দেখাইলাম। আর দেখো একটি করে স্টেটমেন্ট আছে না, এই যে ইউ ক্যান ভোট, তারপর এখানে যদি থাকতো এর আগের মতো যে কংগ্রাচুলেশনস ইউ ক্যান ভোট, দুটো স্টেটমেন্ট, তাহলে কি এটা নিতে পারতাম না। এটি একটা মাত্র সত্য, এই যে প্রিন্ট, প্রথমে দিলাম হচ্ছে গিয়ে ইয়া স্টেটমেন্ট, তারপর দিলাম হচ্ছে কন্ডিশন, তারপর আবার হচ্ছে কন্ডিশন, তারপর আবার স্টেটমেন্ট। এখানে একটা করে মাত্র স্টেটমেন্ট আছে দেখি, এই জন্য আমরা কি করলাম এক লাইনে লিখতে পারতাম। যদি এই যে প্রত্যেকটার জন্য দুটা করে স্টেটমেন্ট থাকতো, যেমন এই কন্ডিশনের জন্য যদি এখানে দুটা হচ্ছে স্টেটমেন্ট থাকতো, যেমন ইউ ক্যান ভোট, কংগ্রাচুলেশন, ইউ ক্যান ভোট, এই দুটো থাকলে পরে এটা দিতে পারতাম না। যা আবার থাকলো যে সরি ইউ ক্যান নট ভোট, এইরকম যদি দুটো থাকতো তাহলে কন্ডিশন স্টেটমেন্ট, তাহলে কিন্তু আমরা এখানেও দিতে পারতাম না। তাহলে আমাদের এখানে এই কথাটাই বলছে, যদি এটা আমরা ইফ ইলস কখন ব্যবহার করতে পারবো, যদি একটি করে স্টেটমেন্ট থাকলে পরে তখনই আমরা হচ্ছে কি এই যে আমরা এক লাইনে লিখতে পারবো এই শর্ট হ্যান্ড ইফ ইলসে, এই কথাটা এখানে বলছে। এটিকে আবার কি করা হয়, টার্নারি অপারেটরও বলা হয়। তো সবাই ভালো থাকো, দেখা হবে নেক্সট ক্লাসে।